হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আমরা এখন মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। মন্দিরের ভিতরটা আগের থেকে এখন অনেকটাই সুন্দর করেছে। এখানে অনেকগুলো কবুতর বসে আছে দেখো। তো আমরা তো অনেক সকালবেলা পৌঁছে গেছি। তো এখন মন্দিরে একদমই লোক ছিল না, কয়েকজন ছিল। সকাল সকাল আসলে মন্দিরে পূজা দিতে একটু সুবিধা হয়। আর একটু যখন 10টা-11টা বেজে যায় তখন মন্দিরে তো প্রচণ্ড ভিড় হয়। তো পূজা দেওয়ার আগে আমরা মন্দিরের চারদিকে ঘুরে চার কোণাতে, যে এখানে চার মানে কোণাতে 4টা দেবতা আছে আর কি। কোন দেবতা সেটা আমার নামটা আমি ঠিক জানি না, তবে আছে। তো আমরা 3বার ঘুরে চার কোণাতে নমস্কার করে তারপরে পূজার এখানে চলে যাব। তো এখনো মন্দিরে পূজা শুরু হয়নি, মাও আমাদের সাথে ঘুরে ঘুরে নমস্কার করছে। দেখো, এখানে এই মাত্র পূজা শুরু হয়েছে। এখানে আমরাও পূজা দিয়ে দেব। তো আমরা ঠাকুর মশাইকে আমাদের ফুলের বাটিটা দিয়ে দিলাম। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করছে আমাদের নাম, কার নামে পূজাটা হবে, কি গোত্র, এগুলো জিজ্ঞেস করছে। তো আমরা এখানে দক্ষিণা দিয়ে পূজাটা দিয়ে দিলাম। দেখো, এখানে কেউ নেই, আমরা একাই আছি এখানে। সকাল সকাল আসলেই ভালো, সুন্দর করে পূজা দেওয়া যায়, নয়তো ভিড় হয়ে যায় প্রচণ্ড, ঠিক করে মার দর্শনও করা যায় না। দেখো, আমরা আজকে তো পুরা প্রথমবার সামনের থেকে পুরা দেখতে পেরেছি। প্রথমবারে তো সকাল সকাল গিয়েছি। তো মন্দিরের, মায়ের মন্দিরের সাথে যে বাদিকে একটা মন্দির আছে, ভোলা বাবার মন্দিরটা, ওখানে গিয়ে আমরা একটু প্রণামী দিয়ে দিলাম। দেখো, আমার মেয়ে প্রণামী দিয়ে কি খুশি হয়েছে। তারপরে আমরা এখানে একটু নমস্কার করে নিলাম সবাই মিলে। তারপরে আমরা এখানে পূজা দেওয়া কমপ্লিট। তারপরে আমরা এখন চলে যাব, এখান থেকে একটু প্রসাদ নিয়ে নেব। ফুটা নিয়ে নিলাম আমরা সবাই মিলে। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।